আজকের খেলাটা হবে জবরদস্ত খেলা, কলকাতা ভার্সেস পাঞ্জাব। অলরেডি এই দুটো টিমের মধ্যে একটা খেলা হয়ে গেছে। খেলাটা হয়েছিল যাদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটা খুব আশ্চর্যজনক হয়েছিল। প্রথমে পাঞ্জাব ব্যাট করতে এসেছিল, 111 রান করে অলডাউন হয়ে যায় 15 ওভারে। তারপরে ব্যাটিং করতে আসে কলকাতা। কি আশ্চর্যজনক সেখানে ময়দান ছিল। কলকাতা 95 রানে অল আউট হয়ে যায় 15 ওভার খেলে, কিন্তু ম্যাচটা চেঞ্জ করতে পারেনি। কিন্তু আজকের খেলাটা ইডেন গার্ডেনে, তাই খেলাটা হবে খুব জবরদস্ত। এখানে কিন্তু সেদিনের থেকে আজ সম্পূর্ণ আলাদা খেলা হবে। এখানে আজকে রানের বন্যা হবে। 9টা প্লেয়ার ছিল বলার থেকে, তার মধ্যে থেকে ছিল অলরাউন্ডারও ছিল এবং মাত্র ব্যাটসম্যান থেকে 2টা প্লেয়ার ছিল ড্রিম টিমের স্ট্রাকচার। কিন্তু আজকে সেরকমটা ঘটবে না। এরকম ঘটনা হয়তো রেয়ার ঘটনা। তাই আজকে ড্রিম টিমের স্ট্রাকচারে কিন্তু ব্যাটসম্যানদেরকে অ্যাডভান্টেজ দিতে হবে, কারণ আজ ব্যাটসম্যান থেকে হবে ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন। তাহলে কোন কোন প্লেয়ার আজকে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হতে পারে এবং কোন 11 জন প্লেয়ার আজকে ড্রিম টিমে আসতে পারে, তার সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। ইম্পর্টেন্ট তথ্যগুলি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, বাড়তি কিছু আলোচনা করা হয়নি। যেহেতু কোন প্লেয়ারের কীরকম স্টেট রয়েছে তা সবারই অলরেডি এখন জানা হয়ে গেছে, তাই যে সমস্ত জিনিসগুলি জানা দরকার ফ্যান্টাসি 11 খেলার জন্য সেইগুলি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সবার প্রথমে দেখে নিই হেড টু হেড রেকর্ড। অলরেডি এই দুটো টিমের মধ্যে 9টা ম্যাচ হয়ে গেছে হেড টু হেড, যার মধ্যে কলকাতা জিতেছে 4টা, হেরে গেছে 5টা, যেখানে পাঞ্জাব জিতেছে 5টা, হেরে গেছে 4টা। তাই হেড টু হেড রেকর্ড অনুযায়ী পাঞ্জাবের অ্যাডভান্টেজ বেশি। হেড টু হেড রেকর্ড অনুযায়ী পাঞ্জাবের সাথে কলকাতার অলরেডি গত বছর একটা ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে কলকাতা রান করেছিল 261, 6 উইকেটে 20 ওভার খেলে। পাঞ্জাব ব্যাট করতে আসে 262 রান 2 উইকেটে করে ম্যাচটি জিতে যায়। এর পরবর্তী বিষয় হলো দুটি টিমের রিসেন্ট ফর্ম কিরকম রয়েছে। 5টা ম্যাচের মধ্যে থেকে আমরা দেখে নিব। কলকাতা 5টা ম্যাচ অলরেডি রিসেন্টলি খেলেছে, যার মধ্যে 3টা হেরে গেছে, 2টা জিতেছে। পাঞ্জাব অন্যদিকে 5টা ম্যাচের মধ্যে 3টা জিতেছে, 2টা হেরেছে। কলকাতার চেয়ে পাঞ্জাবের রিসেন্ট ফর্ম অনেক ভালো, তাই আশা করা যায় যে আজকের ম্যাচটাও কিন্তু পাঞ্জাবে জিততে পারে, কিন্তু কলকাতাও কোনো অংশে কম যাবে না, কারণ কলকাতার হচ্ছে হোম গ্রাউন্ড। কলকাতার টিম এখানে ভালো পারফরমেন্স করতে পারে। তাই ইডেন গার্ডেন সম্পর্কে একটু তথ্য জেনে নিই। ইডেন গার্ডেনে আজ পর্যন্ত 97টা আইপিএল ম্যাচ খেলা হয়েছে। যে সমস্ত টিম প্রথম ব্যাট করেছে তারা জিতেছে 41টা এবং যে সমস্ত টিম সেকেন্ড ব্যাট করেছে তারা জিতেছে 56টা। তাই এখান থেকে জানা যাচ্ছে যে এখানে চেজ ভালো হয়। অতএব সেইভাবে টস হওয়ার পর আমাদেরকে টিম বানাতে হবে। যে টিম চেজ করতে আসবে সেই টিমের প্লেয়ারদেরকে আমাদেরকে অ্যাডভান্টেজ দিতে হবে। এখানে এভারেজ রান স্কোর হচ্ছে 162, হাইয়েস্ট স্কোর হয়েছে 262 এবং লোয়েস্ট স্কোর হয়েছে 49। এই হাইয়েস্ট স্কোর 262 করেছে কলকাতায় আর লোয়েস্ট স্কোর 49 এটাও করেছে কলকাতায়। এখানকার পিচ হচ্ছে ব্যাটিং পিচ এবং বোলিং হিসেবে পেস বোলার বেশি অ্যাডভান্টেজ পায়। কিন্তু রিসেন্ট ফর্ম অনুযায়ী দেখা যাচ্ছে এখানে লাস্ট 5টা টি20 ম্যাচে 59টা উইকেট গেছে, যার মধ্যে পেসার পেয়েছে 35টা এবং স্পিনার পেয়েছে 24টা। তাই আজকে আমাদেরকে কিন্তু পেসার এবং স্পিনার দুটো কম্বিনেশন নিয়ে এই টিম বানাতে হবে। এখানে যে টিম টসে উইন করে সেই টিম বোলিং করার সিদ্ধান্ত নেয়। 78% টিম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টস জিতে। এই গেল পিচ রিপোর্ট। এরপর দেখে নিতে হবে যে এই পিচে এই দুটো টিমের মধ্য থেকে কোন কোন প্লেয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে। এখানে 4 জন প্লেয়ারের রিপোর্ট দেওয়া হলো: অজিঙ্ক্য রাহানে, শশাঙ্ক সিং, শ্রেয়স আয়ার, বৈভব আরোড়া। অজিঙ্ক্য রাহানে এই ময়দানে অলরেডি 5টা ম্যাচ খেলেছে, অ্যাভারেজ রান স্কোর হচ্ছে 55 এবং স্ট্রাইক রেট 174+। শশাঙ্ক সিং এখানে 2টা ম্যাচ খেলেছে, অ্যাভারেজ রান স্কোর 36, স্ট্রাইক রেট কিন্তু 205। শ্রেয়স আয়ার এই ময়দানে 5টা ম্যাচ খেলেছে, অ্যাভারেজ রান স্কোর 32, স্ট্রাইক রেট 140। বৈভব আরোড়া এখানে 5টা ম্যাচ খেলেছে, অ্যাভারেজ উইকেট রেট হচ্ছে 1.4 এবং ইকোনমিক রেট 9.4। এই 4 জন প্লেয়ার বর্তমানে দুটো টিম থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে এই ময়দানে। এরপর দেখে নেব আমরা আজকের প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার থাকছে। কলকাতা থেকে টপ অর্ডার ব্যাটসম্যান থাকছে আর গুরবাজ, সুনীল নারায়ণ, অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার এবং মিডিল অর্ডার ব্যাটসম্যান থাকছে রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, আর সিং, ময়েন আলী আর রঘুবংশী। রঘুবংশী যে কোনো সময় ব্যাট করতে আসে। এরপর বোলার রয়েছে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোড়া। এদিকে পাঞ্জাব থেকে থাকছে টপ অর্ডার ব্যাটসম্যান কিরণ সার্জো, প্রভসিমরন সিং, শ্রেয়স আয়ার, জস ইংলিশ। মিডিল অর্ডার ব্যাটসম্যান থাকছে নেহাল ওয়াদেরা, এস সিং, মার্কাস স্টোনিস, মার্কো জনসন এবং বোলিং হিসাবে থাকছে ব্রাটলেট, আর্শদীপ সিং, যুবেন্দর চাহাল, হরপ্রীত বার। এর পরবর্তী বিষয় এখান থেকে আমরা দেখে নিব এই ময়দানে রিসেন্টলি যে 5টা ম্যাচ খেলা হয়েছে, অর্থাৎ লাস্ট যে 5টা ম্যাচ খেলা হয়েছে সেই 5টা ম্যাচের হিস্ট্রি। এখানে লাস্ট 5টা ম্যাচে কত রান হয়েছে, কত উইকেট পড়েছে, এই বিষয়টা আমরা এখানে দেখে নেব। কলকাতা এবং গুজরাটের মধ্যে এখানে লাস্ট ম্যাচ হয়েছিল। গুজরাট করেছিল 198 রান 3 উইকেটে। কলকাতা কিন্তু ম্যাচটা জিততে পারেনি, 159 রান 8 উইকেটে করে 20 ওভার খেলে হেরে যায়। তার আগের খেলা হয়েছিল এলএসজি ভার্সেস কেকেআর। এলএসজি রান করেছিল 238 3 উইকেটে। কেকেআর কিন্তু 234 রান করে 7 উইকেটে 20 ওভার খেলার পর হেরে যায়। তার আগের
খেলা হয়েছিল কেকেআর ভার্সেস হায়দ্রাবাদ। কেকেআর রান করেছিল 200 রান 6 উইকেটে। হায়দ্রাবাদ কিন্তু এখানে জিততে পারেনি, 120 রান করে অল আউট হয়ে যায় 16 ওভারে। তার আগের খেলা হয়েছিল কেকেআর ভার্সেস আরসিবি। কেকেআর রান করেছিল 174 রান 8 উইকেটে। আরসিবি সেখানে 177 রান 3 উইকেটে করে খেলাটি জিতে নেয়। তাছাড়া এখানে একটা ইন্টারন্যাশনাল খেলা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ড রান করেছিল 132 অল আউট এবং ইন্ডিয়া রান করেছিল 133 3 উইকেটে। অর্থাৎ এই পিচ হিস্ট্রি থেকে জানা যাচ্ছে যে এখানে যে টিম ফার্স্ট ব্যাটিং করে সেই টিমের উইকেট পড়ার সম্ভাবনাটা প্রবল। অর্থাৎ এখানে অল আউটেরও সম্ভাবনা রয়েছে যে টিম ফার্স্ট ব্যাটিং করে, মনে রাখবেন কিন্তু। এবং এখানে দেখা যাচ্ছে এই হিস্ট্রি অনুযায়ী যে টিম সেকেন্ড ব্যাটিং করে সেই টিমের কিন্তু উইকেট পড়ার চান্সটা খুবই কম। 2-3 এইরকমভাবে কিন্তু ম্যাচগুলো জিতে নিয়েছে। ঠিক আছে, তাহলে সেই রকমভাবে আমাদেরকে প্লেয়ার সিলেকশন করতে হবে। তাছাড়া এখানে রানের অ্যাভারেজ কিন্তু অনেক হাই, 200+ প্রায় দেখা যাচ্ছে। অর্থাৎ আজকের ম্যাচেও কিন্তু 200+ রান হবে। এই সমস্ত প্রেডিকশনের ভিত্তিতে আমাদের যে সমস্ত প্লেয়ারগুলি আজকে ট্রাম্প প্লেয়ার হতে পারে, এই 4 জনের মধ্যে থেকে যে কোনো একজন কিন্তু আজকে ট্রাম্প প্লেয়ার হবে। রিঙ্কু সিং, মোয়েন আলী, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টোইনিস, যে কোনো একজন কিন্তু আজকের ট্রাম্প প্লেয়ার হতে পারে। আর আজকের সম্ভাব্য যে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন রয়েছে সেটা হচ্ছে মার্কাস স্টোইনিস, পিরান সার্জ, ভেঙ্কট সায়ার আর রামানুল্লাহ গুরবাজ। এই 4 জনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন বানাতে পারেন এবং ট্রাম্প প্লেয়ার থেকে যে কোনো একজন প্লেয়ারকে আপনি ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন বানাতে পারেন। আর এই পুরো প্রেডিকশনের ভিত্তিতে আজকের যে আমরা টিম সিলেকশন করেছি সেই সম্ভাব্য টিমের স্ট্রাকচার হবে 1-4-3-3। এখানে একটা টিমের প্যাটার্ন দেওয়া রয়েছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আশা করি ড্রিম টিমে আজকে এই প্যাটার্নেই কাজ করবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে নির্দ্বিধায় ডিসলাইক করবেন। আর যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে নেবেন। ধন্যবাদ।